নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে তালের বড়া বানিয়ে দেখাবো। এইভাবে তালের বড়া বানালে প্রত্যেকটা তালের বড়াই দেখবেন খুব সুন্দরভাবে ফুলবে এবং খুবই নরম থাকবে। রেসিপিটি পারফেক্টভাবে করার জন্য আপনাদের সাথে কিছু টিপসও আমি শেয়ার করব। এই টিপসগুলো ফলো করে যদি আপনারা তালের বড়া বানান, প্রত্যেকটি তালের বড়া গোল গোল বলের মতো হয়ে ফুলে উঠবে এবং খুবই নরম হবে। প্রথমেই আমি একটি তাল নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এই রকম কালো তাল নিয়ে নেওয়ার জন্য। তালে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে দেখুন এইভাবে তাল থেকে তালের পাল্পটা বের করে নিচ্ছি। এইভাবে যদি বেতের ঝুড়িতে তাল থেকে তালের পাল্প বের করা যায় তাহলে খুব সহজেই তালের পাল্প বের হয়ে যায়। অল্প সময়েই তাল থেকে তালের পাল্প বের হয়ে যায়। দেখুন কতটা পরিমাণ তালের পাল্প বের হয়ে গেছে, আর আগে দুটো নিজের আগেই নেওয়া হয়ে গেছে। দেখুন অনেকটা পরিমাণ তালের পাল্প হয়েছে, আর এই তালের পাল্প থেকে আজ আমি বানাবো তালের ফুরুলি বা তালের বড়া। একদম সঠিক পরিমাপ সহ আপনাদের রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে চায়ের কাপে 3 কাপ পরিমাণ তালের পাল্প নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণগুলো ঠিকঠাক করে দেবেন, তাহলে প্রত্যেকটি তালের বড়া গোল গোল বলের মতো হয়ে ফুলে উঠবে এবং খুবই নরম হবে। দেখুন এখানে আমি 3 কাপ পরিমাণ তালের পাল্প নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তালের পাল্পটা নিয়ে নেবেন। কাপ পরিমাণ তালের পাল্প নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। অবশ্যই আটা দেবেন, কারণ ময়দা দিলে অনেক সময় তালের বড়াগুলো টান টান হয়ে যায়, তো সেই জন্য অবশ্যই আটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। অবশ্যই চিনিটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন, তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 চামচ গোটা মৌরি। অবশ্যই মৌরিটা দেবেন তালের বড়াতে। এই মৌরিটা যখন আপনাদের মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটি সিক্রেট উপকরণ দেব, আর সেই উপকরণটা দেওয়ার ফলে তালের বড়াগুলো খেতে আরও ভীষণ ভালো লাগবে। প্রথমে দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে চামচের সাহায্যে দেখুন ফেটিয়ে নিচ্ছি। আপনারা হ্যান্ড মিক্সারের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন। অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলাভাগ না থাকে। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন তত তালের বড়াগুলো খেতে বেশি টেস্টি হবে। সুন্দরভাবে দেখুন তালের বড়াগুলো ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চালের গুঁড়ো। 3 কাপ তালের পাল্পের পরিবর্তে এখানে আমি 1/2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিলে তালের বড়াগুলো খেতে খুবই ভালো হয়। ওপরটা হয় মুচমুচে আর ভেতরটা হয় নরম। এই সিক্রেট উপকরণটা অবশ্যই তালের বড়া বানানোর সময় দেবেন, খেতে ভীষণ ভালো হয়। খুব সুন্দরভাবে চালের গুঁড়োটা তালের পাল্পের মধ্যে মিশিয়ে নিচ্ছি। পরিমাণগুলো যদি আপনারা পারফেক্ট নেন তাহলে আপনাদের তালের বড়াগুলো গোল গোল বলের মতো হয়ে ফুলে উঠবে, সাথে খুব নরমও থাকবে। দেখুন খুব সুন্দরভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, খুব মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি, এই রকম ব্যাটারের ঘনত্বটা থাকবে। এবার তালের ফুরুলি বা বড়াগুলো ভাজার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা প্রথমে হালকা গরম করে নিতে হবে। যখন এই রকম মিডিয়াম গরম হয়ে যাবে তখন এক এক করে দেখুন বড়ার আকারে দিয়ে দিচ্ছি। একদম ঠান্ডা আঁচে বড়াগুলো দেবেন না, তাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটি লো করে এই বড়াগুলো দিতে থাকবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তালের বড়াগুলো ভেজে নিলে প্রত্যেকটি তালের বড়া খুবই মুচমুচে হবে এবং গোল গোল বলের মতো হয়ে ফুলে উঠবে, আর ভেতরটা থাকবে একদম নরম।
খুবই সহজ রেসিপি, শুধু পরিমাণগুলো আপনারা যদি পারফেক্ট দেন তাহলে প্রত্যেকটি তালের বড়া খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে করে নেবেন। লো টু মিডিয়াম আঁচে তালের বড়াগুলো ভেজে নেবেন। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু গোল গোল বলের মতো হয়ে ফুলে উঠেছে। যখনই দেখবেন হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই বড়াগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। এখন এই রকম হালকা ব্রাউন কালার চলে এসেছে, দেখুন আমি তেল থেকে তালের ফুরুলি বা বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, খুব কম সময়ে তৈরিও হয়ে যায়। আর এই ছোটো থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই তালের বড়াগুলো। প্রত্যেকটি তালের বড়া একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। এর বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটি অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। যখন তালের বড়াগুলো দেবেন তখন গ্যাসের ফ্লেমটি লো করে রাখবেন। তালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রাখবেন। মিডিয়াম টু লো আঁচে তালের বড়াগুলো ভেজে নেবেন, তাহলে দেখবেন ভেতরটাও কাঁচা থাকবে না আর খুব সুন্দরভাবে তালের বড়াগুলো তৈরি হয়ে যাবে। আর 2 থেকে 3 মিনিট পর খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবেন। দেখবেন প্রত্যেকটি তালের বড়া একদম গোল গোল বলের মতো হয়ে ফুলে উঠেছে। খুব বেশি বড়া কড়াইয়ের মধ্যে দিতে যাবেন না, কারণ বড়াগুলো যেহেতু গোল গোল বলের মতো হয়ে ফুলে ওঠে তো জায়গা অনেকটাই বেশি লাগে। আর যখনই দেখবেন এই রকম ব্রাউন কালার হয়ে গেছে তখনই ছান্তায় করে তালের বড়াগুলো তেল থেকে উঠিয়ে নেবেন। এর থেকে বেশি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু তালের বড়াগুলো তেতো লাগবে। যদি আজকে আপনাদের এই তালের বড়ার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বড়া কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। কোনো নতুন বন্ধু আজকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলেই আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকটি তালের বড়া দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর প্রত্যেকটি তালের বড়া দেখতে পাচ্ছেন একদম গোল গোল বলের মতো হয়ে ফুলে উঠেছে। একটি তালের বড়া আপনাদের ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভেতরটা একদমই নরম আর বাইরেটা হয়েছে মুচমুচে। আপনারাও এইভাবে তালের বড়া বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।